আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকে রান্না করব আমাদের গাছের টাটকা লাউ আর পাঙ্গাস মাছ। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাউয়ের একটি বড় জাংলা দেখতে পাচ্ছেন। এখন কিন্তু আমরা লাউ কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন লাউগুলো অনেক বড় বড় আর অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমরা লাউটা কেটে নিলাম গাছ থেকে। এই লাউয়ের গাছ কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন অনেক লাউ ধরেছে আর অনেকখানি জায়গা জুড়ে লাউ গাছ লাগিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত লাউ ধরেছে। তো এখানে কিন্তু আমি লাউটা নিয়ে নিচ্ছি। এখন আমি লাউটা সুন্দরভাবে কেটে নিব। দেখতে পাচ্ছেন লাউটা কেটে নিচ্ছি। এখন ভিতরে কেমন হবে জানি না বন্ধুরা। লাউটা কিন্তু কেটে নিলাম। দেখতে পাচ্ছেন লাউটা অনেক জালি ছিল, অনেক সুন্দর। তো এখন আমি ছোট ছোট পিস করে কেটে নিব। লাউটা সিলে সিলে কিন্তু এমন করে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এমন করে সবগুলো কেটে নেওয়ার পর তার ভিতরে আমি কয়েকটা দিয়ে দিব আলু। এখানে দেখতে পাচ্ছেন আমি আলুটা কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আলু আর লাউটা খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এখন আমরা রান্নার কাজে চলে যাব। তো বেশি কথা না বাইরে চলুন বন্ধুরা, রান্নার কাছে শুরু করা যাক। আর এখানে দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছ রয়েছে। আজকে লাউ আর আলু পাঙ্গাস মাছ দিয়ে রান্না হবে। কার কার পাঙ্গাস মাছ পছন্দ অবশ্যই কমেন্টে বলবেন। এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব তেল। আমরা কিন্তু সরিষার তেল খাই। তো দেখতে পাচ্ছেন সরিষার তেল দেওয়ার পরে আমাদের বাসার বানানো কুমড়ো বড়িটা এখন ভালো করে ভেজে নিব। এখানে আমি কিন্তু পাঙ্গাস মাছে লবণ আর হালকা গুঁড়ো মরিচ দিয়ে ভালো করে মাখাই নিব। আর দিয়ে দিব অল্প হলুদ। দেওয়ার পরে আমি হাত দিয়ে ভালো করে মাখাই নিব। মাছটা কিন্তু আমি হালকা করে ভেজে নিব। তো বন্ধুরা, আপনারা পাঙ্গাস মাছটা ভেজেও রান্না করতে পারেন, না ভেজেও রান্না করতে পারেন। তো আমরা কিন্তু ভেজে রান্না করব পাঙ্গাস মাছটা। সবগুলো কিন্তু দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন খুব ভালো করে ভেজে নিব এপিঠ ওপিঠ। মাছ ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, তুলে নিয়েছি। এখন আমি এই তেলের ভিতর দিয়ে দিব আমাদের বাসার বানানো কুমড়ো বড়ি। কুমড়ো বড়িটা দেওয়ার পরে খুব ভালো করে এপিঠ ওপিঠ লাল লাল করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এখন এই তেলের ভিতর দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউ আর আলু। খুব ভালো করে কিন্তু আমি একটু ভেজে নিব লবণ দিয়ে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু লাউ আর আলুটা ভেজে যাচ্ছে। লাউটা কিন্তু খুব ভালো করে ভেজে নিব। ভাজা কিন্তু হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এখন আমরা কড়াইয়ের ভিতর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পরে খুব ভালো করে পেঁয়াজ কুচিটা হালকা লাল করে ভেজে নিব। তারপরে দিয়ে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পরে খুব ভালো করে ভেজে নিব। তো বন্ধুরা, আপনারা তরকারি চাইলে পাঁচফোড়ন দিতেও পারেন, না পারেন। আমরা কিন্তু দিলাম, আমাদের কাছে পাঁচফোড়নটা অনেক মজা লাগে। তারপরে দিয়ে দিব আদা রসুন জিরা বাটা। দেওয়ার পরে স্বাদ মতো লবণ দেওয়ার পরে দিয়ে দিব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। দেওয়ার পরে দিয়ে দিব সজের গুঁড়ো। তারপরে ভালো করে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিব। অল্প পান দিয়ে দিলাম কিন্তু খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা কুমড়ো বড়ি। কুমড়ো বড়িটা দেওয়ার পরে কিন্তু আমি হালকা করে কষিয়ে নিব। কুমড়ো বড়িটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা লাউ আর আলু। দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নিব নেড়ে চেড়ে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা আবার উঠাই নিচে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তরকারিটা কিন্তু আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে এবং আমি আর একটু ভালো করে কষাই নিব। তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি কিন্তু আবার ঢাকনাটা উঠাই নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তরকারিতে কিন্তু বলক চলে এসেছে। এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা পাঙ্গাস মাছ। দেখতে পাচ্ছেন একে একে কিন্তু মাছগুলো সব দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালো করে মাছগুলো তরকারিতে ডুবিয়ে দিব। তো বন্ধুরা, আমি কিন্তু আর একটু বলক উঠিয়ে তরকারিটি নামিয়ে নিব। এখন আমি উপর দিয়ে দিয়ে দেব ধনিয়ার পাতা। আপনারা চাইলে দিতে পারেন, না পারেন। ধনিয়ার পাতা তরকারিতে দিলে কিন্তু অনেক মজা লাগে শীতের দিনে। ধনিয়ার পাতা দেওয়ার পরে তারপরে উপর দিয়ে দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো। দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিব। আমার কিন্তু তরকারিটা রান্না হয়ে গেছে। এখন আমি তরকারিটা তুলে নিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তরকারিটা তুলে নিয়েছি। অবশ্যই বলবেন রান্নাটা কেমন হয়েছে। আর নতুন নতুন রেসিপি পেতে আমাদের পেজটা ফলো করবেন। এখানে ভিডিওটা শেষ করছি বন্ধুরা। আল্লাহ হাফেজ।